রাজ্যে ফের রেলপথে দুর্ভোগের আশঙ্কা। এবার খড়গপুর শাখায় 10 দিন ধরে নন ইন্টারলকিং এর কাজ চলবে। 22শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত আন্দুল স্টেশনে কাজ চলবে। খড়গপুর শাখায় বাতিল শতাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। খড়গপুর শাখায় কাজের জন্য বাতিল 166টি ট্রেন। খড়গপুর শাখায় বাতিল 32 জোড়া এক্সপ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর। শঙ্করের থেকে বিস্তারিত জানতে চাইবো। শঙ্কর, জানানো হয়েছে যে আন্দোলনের কাছে কাজ চলবে আর তার জন্য নন ইন্টারলকিং এর কাজের জন্য প্রায় বলা যায় যে 22 জুন থেকে 28 জুন অব্দি 29 জুন অব্দি বলা যায় যে কাজ চলাকালীনই এই বাতিল করা হয়েছে প্রায় 166টি ট্রেন। এর মধ্যে বলা যায় যে 32 জোড়া আপ এন্ড ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। এটা একাধিক দূরপাল্লার ট্রেন, সেই তালিকা রয়েছে ইস্পাত, জনশতাব্দী, ইন্টারসিটি, আরণ্যক, কান্ডারি শতাব্দীর মতন গুরুত্বপূর্ণ ট্রেন। তোমাকে বলে রাখি যে সান্নিক যে ডেইলি প্যাসেঞ্জার যারা যাত্রীরা রয়েছে এইসব ট্রেনের উপরে নির্ভর রয়েছে। ফলে এই 22 জুন থেকে 1 জুলাই পর্যন্ত এই যে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল, তাদের চরম সমস্যায় পড়বে তারা। একদিকে যেরকম নিত্যযাত্রীরা চরম সমস্যায় পড়বে, অন্যদিকে ঠিক ছোট ছোট ক্ষুদ্র যারা ব্যবসায়ীরা যারা লোকাল ট্রেনে যাতায়াত করবে তাদেরও কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হবে। ধন্যবাদ শঙ্কর। বারো মাস কতটা টেনশনে থাকতে হয়, আকাশের মুখ ভার হলে কতটা টেনশনে থাকতে হয়, পাহাড়ে বৃষ্টি হচ্ছে শুনলে কতটা টেনশনে থাকতে হয়। শুধু যে পাহাড়ে বৃষ্টি হচ্ছে সেই জল বয়ে আসছে বাঁধছে তিস্তা তা তো নয়, তারই পাশাপাশি জলপাইগুড়িতে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। আর এতেই গজলডোবা থেকে জল ছাড়া হয়েছে, যে জলে ফুলে ফেঁপে উঠেছে চারপাশ। করোনা নদী এবং তিস্তার চতুর্দিক ফুলে ফেঁপে উঠেছে। যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে যদি ব্যবস্থা না নেওয়া হয়। কিন্তু কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, বাঁধের কি অবস্থা? শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শান্তনু, দেখো, তিস্তা এই বছর কিন্তু খুবই স্পর্শকাতর, বিশেষ করে সেচ দপ্তরের কাছে। কারণ গত বছর অক্টোবর মাসে যে ভয়াবহ বন্যা হয়েছিল তিস্তায়, তাতে তিস্তা নদীর পরিস্তর কিন্তু অনেকটাই বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় রিভারবেড উঁচু হওয়ার ফলেই কিন্তু সেচ দপ্তর আশঙ্কা প্রকাশ করেছে যদি ভারী বৃষ্টি হয় পাহাড়ে এবং সমতলে, তাহলে নদী কোন দিকে বইবে সেই নিয়ে কিন্তু কোনো রকম নিশ্চিত হতে পারছেন না তারা। সেই কারণে বর্ষার থেকে শুরু থেকেই কিন্তু নজর ছিল সেচ দপ্তরের তিস্তার উপর। দেখা যাচ্ছে গত কয়েকদিন স্বাভাবিক পরিস্থিতি থাকলেও আজকে সকাল থেকে কিন্তু রীতিমতন ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। তার অন্যতম কারণ সিকিম পাহাড়ে ভারী বৃষ্টিপাত এবং ব্যারেস্তায় দফায় এখনো পর্যন্ত প্রায় 7,000 কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তা নদীতে। তার ফলেই কিন্তু তিস্তা নদী দুকুল ছাপিয়ে উঠেছে, ফুলে ফেঁপে উঠেছে নদী। আর তাতে আশঙ্কা তৈরি হচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে। কারণ বাদাম চাষ রয়েছে বিভিন্ন জমিতে, সেই জমিগুলো নিয়ে কিন্তু উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। কারণ ইতিমধ্যেই 50 নদীর জল বিপদসীমা প্রায় ছুঁই অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে যারা বাদাম বা ভুট্টা চাষ করেছিল তারা জমি থেকে বাদাম বা ভুট্টা সরিয়ে আনার ব্যাপারেও কিন্তু উদ্বিগ্ন। কতটা তারা ফসল তুলে আনতে পারবেন সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ গত 24 ঘন্টা 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। আগামী 24 ঘন্টা আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের কন্ট্রোল রুম থেকে নদী পরিস্থিতি এবং আবহাওয়া পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দিতে পারে। মানুষজন উদ্বিগ্ন, আশঙ্কিত, যে কোনো বিপদ আসতে পারে সেই আশঙ্কা থেকে প্রশাসন সতর্ক রয়েছে। সমস্যাটা আমাদের এইখানেই যে আমাদের মাঠে এখনো প্রচুর বাদাম ভুট্টা পড়ে আছে আমাদের, যেগুলো মাটির তোলা হয়ে গেছে। কিছুটা বাকি আছে শুকনো হতে, কিছুটা শুকনো আছে, সেগুলো আমাদের এই পলিথিন দিয়ে মাঠে ঢাকা আছে। কিন্তু এখন যেভাবে জলটা বাড়তেছে তাতে আমাদের এই ফসল নিয়ে আমরা খুব চিন্তিত। এখনো এতটা পরিমাণে যে ভুট্টা আর বাদাম মাটির নিচে পড়ে আছে সেটা হয়তো শেষ হয়ে যাবে। আমরা গ্রামের সকলকে বলে দিচ্ছি যাতে গরু বাছুর আছে সবাই যাতে এখানে গিয়ে বাদাম টাদাম আছে সবাই গ্রামকে সকলকে আমরা বলে দিয়েছি। নদীর জল বাড়ছে তাহলে তো বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। হ্যাঁ, বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে, কিন্তু সকলকে বলছি যাতে না যায়, নদীতে না যায়। নদীতে, হ্যাঁ, নদীতে যাতে না যায় তার জন্যই প্রচার করছেন আপনারা? হ্যাঁ, প্রচার করেছি সকাল থেকে। বর্ষায় ডুয়ার্স নাকি দারুণ। আর যারা পাহাড়ে গিয়েছেন তারা বলেন পাহাড়ের বৃষ্টি দেখার মজাই আলাদা। কিন্তু এই যদি অবস্থা হয় পর্যটকরা যাবেন কি?
প্রিপারেশন নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়তে ট্রাভেল করেন। আশা করব কোনো সমস্যা হবে না। এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি। সেই হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করবো কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য। এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করছি। সরাসরি বিকাশ ভবনের সামনের ছবি দেখছেন না, নিট বিক্ষোভ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিক্ষোভ এবং সেই বিক্ষোভ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিকাশ ভবনের সামনে থেকে। আমার প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, কি অবস্থা সেখানকার জানবো। যে ছবি দেখছেন সরাসরি বিকাশ ভবনের সামনে থেকে দেখছেন, রৌনক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রৌনক, ওখানে সরকারি টালবাহানার বিরুদ্ধে আজ যে বিক্ষোভ ছিল, তরফ থেকে আজকে বিকাশ ভবন অভিযান ছিল, কারণ পরীক্ষায় যে বর্ষপাত ফাঁসের দুর্নীতি সামনে এসেছিল তারই প্রতিবাদে এআইডিএসও যারা রয়েছে তারা বিকাশ ভবন এবং অন্যদিকে করুণাময়ী রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। এবং কিছুক্ষণের মধ্যেই বিধাননগর পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা হয় এবং আটক করে বিধাননগর থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ইতিমধ্যেই অন্যদিকে সুপ্রিম কোর্টের যে রায়, অর্থাৎ 1563 জন নেট পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষায় বসতে হবে অথবা গ্রেস মার্কস তাদের ছেড়ে দিতে হবে, এই রায়ের পরও কিন্তু এআইডিসির তরফ থেকে তারা বিক্ষোভ দেখায় এবং বিকাশ ভবনের সামনে তারা জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই বিধাননগর পুলিশ তাদের আসেন এবং আটক করে তাদের বিধাননগর থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মূলত তাদের দুটি দাবি ছিল, একটি হলো নেট পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে, এবং উচ্চ শিক্ষা দপ্তরে 1 মাস হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেল, ভর্তি নিয়ে টাল বাহানা, এই বিষয় দুটিকে সামনে রেখেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং ইতিমধ্যে তাদেরকে বিধাননগর পুলিশের তরফ থেকে বিধাননগর থানার উদ্দেশ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। অতুলদা, নেট কাউন্সিলের স্থগিতাদেশ নয়, এদিকে সুপ্রিম কোর্ট গ্রেস মার্কের জন্য, নিটের গ্রেস মার্কসের জন্য ফের পরীক্ষার নির্দেশ দিল। নিটের 1563 জনকে গ্রেস মার্কস 23শে জুন ফের তাদের পরীক্ষা নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, এবং সেক্ষেত্রে 6ই জুলাই নিটের কাউন্সেলিং। এদিকে ধর্মেন্দ্র প্রধানের দাবি, কোনো দুর্নীতি হয়নি। देखिए, एक तो मैं आपको स्पष्ट करूं, देयर इज नो करप्शन। ये जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा एनामोली हुई है, अभी जो मसला जो सुप्रीम कोर्ट के सामने आज भी चल रहा है, सरकार ने अपना पक्ष रखा है उसमें, ये लगभग 1550 स्टूडेंट की है। स्पेसिफिक घटना जो आए हैं उसको सरकार गंभीरता से लिया है। एकेडमिशियंस की कमेटी बनी है, उन्होंने कुछ रिकमेंडेशन किया है। जो घटना हमारे सामने आई, निश्चित रूप में दोषियों को उसमें दंड दिया जाएगा।